আজ বিকেলে হঠাৎ প্ল্যানে আমরা চলে এসেছি হাওড়া রেল স্টেশনের একেবারে কাছে হাওড়া রিজিওনাল রেল মিউজিয়াম রেল সংগ্রহালয়েতে। রেলের বিবর্তনের এক অনবদ্য ইতিহাস জানতে আমরা যাচ্ছি, আর সঙ্গে আপনাদেরও নিয়ে যাচ্ছি। প্রতিদিন খোলা থাকে এই রেল মিউজিয়াম। এন্ট্রি ফি পার হেড 30 টাকা। 3 বছরের নিচে সমস্ত বাচ্চার এন্ট্রি ফ্রি। রেলের অব্যবহৃত জমিতে 2005-এর 1 সেপ্টেম্বর এই রেল মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। তার আগে বলে দিই, এখানে প্রতিদিনই এই রেল মিউজিয়াম খোলা থাকে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর মর্নিং ওয়াকার যারা হাঁটতে আসেন তাদের জন্য সকাল 5টা থেকে সকাল 8টা পর্যন্ত খোলা থাকে। মর্নিং ওয়াকারদের জন্য একসঙ্গে চার্জেস থাকে 200 টাকা করে। আমরা ঢুকে পড়েছি রেল মিউজিয়ামের ভেতরে 30 টাকা করে টিকিট কেটে। এই ডান সাইডে ঢুকেই ডান দিকে এই যে জায়গাটা দেখছি, এই যে ঘরটা দেখতে পাচ্ছি, এর পাশেই আর একটা ট্রেনের বগি দাঁড় করানো রয়েছে। এটা রেল ইঞ্জিন কাম একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আজকে আমরা ঢুকবো না, অন্য কোনো একদিন ঢুকবো। আজকে আমরা যাবো বন্দে ভারত রেস্টুরেন্টে, এর পাশেই। সেটার ভিডিও এরপরে আমাদের চ্যানেলে আসবে। তার আগে আমরা রেলের বিবর্তনের ইতিহাসের সেই অনবদ্য জগতে ঢুকে পড়ছি। বিভিন্ন রকমের ছবি দিয়ে এবং তার ইতিহাস দিয়ে ছোট্ট ছোট্ট কোলাজ তৈরি করে রাখা আছে, যার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে আমাদের একদম শুরুর দিকে রেলওয়ে ঠিক কেমন ছিল। মজার জিনিস, দেখার মতো জিনিস যে একদম শুরুতে এইরকম ক্যারেজ ছিল, তাতে করে এই যে ওয়াগানগুলো ছিল, আর এতে করে ক্যাটল নিয়ে যাওয়া হতো, পশুদের নিয়ে যাওয়া হতো। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে নানা রকম ভাবে উন্নত হয়েছে রেলওয়ে, রেল ইঞ্জিন আর রেলের বগি। এই যে মালগাড়ি, এখনকার যে মালগাড়িগুলো দেখছি আমরা, তার বিবর্তনটা দেখতে পাচ্ছি। যেটা বলছিলাম যে রেলের অব্যবহৃত জমিতে 2005-এর 1 সেপ্টেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এই রেল মিউজিয়ামের। তারপরে 2006-এর 7ই এপ্রিল এই রেল মিউজিয়াম সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এইবার আমরা দেখতে চলেছি একটা সেলুন কার। একদম শুরুর দিকের এই সেলুন কার, যেটা লিলুয়া ওয়ার্কশপে তৈরি হয়েছিল একদম শুরুর দিকে, কিন্তু যখন রেল আমাদের এখানে আসে তখন, সেই সময়কার। এই পুরো বগিটি কাঠ দিয়ে তৈরি, সিঁড়ি করে উপরের দিকে রাখা রয়েছে তোলা। আমরা একটু ভেতরটাতে নজর দিয়েছি, নজর দিতে দেখতে পাচ্ছি যে কি সুন্দর করে বসার চেয়ার পাতা আছে। আর এই যে কাটলেরি সেট রয়েছে চা খাওয়ার জন্য, মানে ব্রিটিশরা বেশ চা খেতে খুব ভালোবাসতেন সেটা। আর শোয়ার জায়গাও রয়েছে, যে এক্ষুনি দেখালাম যেটা, সেটা শোয়ার জায়গা। তারপরে চলে এসেছি পাশের আর একটা রেল ওয়াগানের কাছে। এইটা ইঞ্জিন সমেত রয়েছে, এই যে ইঞ্জিনটা, এগুলো সব দেওয়া আছে, ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ, কোন কোন গেজে মিটার চলতো, রেলওয়ে কিভাবে চলতো, কিসে চলতো, সেইগুলো দেওয়া আছে। ভালো করে একটু লেখাগুলো পড়লেই পাবেন। এই সেলুন কারটিতে তো আবার প্যান্ট্রি কারও ছিল। এই যে উনুন রয়েছে, তৎকালীন আমলের উনুন, এবং এখানে কয়লার আঁচে রান্না করা হতো। আর উপরের দিকে দেখুন এক্সস্ট রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, আবার পাখাও রয়েছে হাওয়া খাওয়ার জন্য। বেশ লাক্সুরিয়াস সেলুন কার। এটাও কিন্তু কাঠ দিয়ে তৈরি পুরোটা। এই যে ভেতরে বসার ব্যবস্থা এইভাবে রয়েছে। এখানেও এইরকম রাজকীয় স্টাইলে চেয়ার পাতা রয়েছে,
কাটলেরি সেট রয়েছে চা খাওয়ার। এর পরের অংশটাতে আমরা আবার চলে যাচ্ছি। পরে গিয়ে এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো আমলের ইঞ্জিন, একদম শুরুর দিককার ইঞ্জিন, তার একটা ছোট্ট রেপ্লিকা করা আছে। অনেক সময় রেল যেটা করে, যখন প্রাথমিকভাবে তৈরি হয় তখন তার একটা করে রেপ্লিকা তৈরি হয়। এইটা একটা ইঞ্জিন, তখনকার আমলে স্টিম ইঞ্জিন ছিল। এই যে কয়লা দেওয়ার একটা জায়গা রয়েছে, এখান থেকে কয়লা দেওয়া হতো। এই যে এখানেও ওই রকমই একটা স্টিম ইঞ্জিন, কয়লা ফেলেও রাখা আছে। এই যে বগিটা, এই বগিটা দেখলে মনে হবে যে আজকালের বগির মতোই একদম সেম, বিবর্তনটা খুব একটা সেরকম হয়নি, মানে একই রকম ভাবেই চলছে রেলের বগিগুলো। এই ইঞ্জিনের সামনে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছে। এইটা আরেকটা, ওই যেটার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, এটা ইঞ্জিনের সঙ্গে যুক্ত করা একটা সেলুন কার। এই সেলুন কারের বসার ব্যবস্থাটা কিন্তু নর্মাল, মানে এখন যেন ভিস্টাডোমে যেরকম বসার না, সেরকম টাইপের খানিকটা চেয়ার দেওয়া আছে। এই যে চেয়ার, বসার চেয়ারগুলো, আর জানলাগুলো পরিষ্কার, কি সুন্দর, চারপাশে মানে খোলা কাঁচের জানলা। পুরো রেল মিউজিয়ামটা একটা পার্ক। তার আগে চলে আসি এই যে দোতলা ক্যারেজ, ডবল ডেকার ক্যারেজ। ভীষণ ইচ্ছা হচ্ছে, যদি এখন চলতো এই দোতলাটাতে উঠে আমরা যেতে পারতাম। ছোটবেলায় আমি দোতলা বাসে চড়েছি, দমদমের ওই দিকে গিয়ে। তার পাশে আবার একটা পুরনো বগি, রেলের বগির রেপ্লিকা রয়েছে। এবার আমরা বেরিয়েছি, এখানে একটা টয় ট্রেন চলে। তো সেই টয় ট্রেনে চড়বো বলে তার টিকিটটা কোথা থেকে কাটতে হয়। টয় ট্রেনের টিকিটের জন্য কিন্তু 30 টাকা করে পে করতে হবে। তো তার আগে আমরা মাঠের মধ্যে, পার্কের মধ্যে দেখে নিচ্ছি রেলের কর্মচারীদের সাজ পোশাক। যেমন ইনি চৌকিদারের সাজ পোশাক এরকম ছিল। ইনি আবার লাইনম্যান, এই যে এইটাকে ওনারা চেঞ্জ করেন, যেটা বিভিন্ন রকমের সাজ পোশাকে। এই যে আলো দেখান যারা, তার ছবিটা রয়েছে এখানে দেওয়া রয়েছে। এই যে ইনি লাইনম্যান, এদেরই বলেন বোধ হয়। লেখাগুলো সব উঠে গেছে। পতাকা দেখান, স্টেশন মাস্টার, কুলি, রেল কর্মচারীদের একটা এখান থেকে রেসপেক্ট জানানো হয়েছে এটা দিয়ে। 4.5 একর জমি নিয়ে এই পুরো পার্কটা তৈরি হয়েছে। রেলের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কাজ বোঝানো হয়েছে। এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি হাওড়া রেল স্টেশনের যে রেপ্লিকা করা রয়েছে, একটা হাওড়া রেল স্টেশনের মতো করে একটা স্টেশন তৈরি করা হয়েছে। সেখান থেকে টয় ট্রেনের টিকিট কাটতে করে একটা রাইড নেবো আমরা। এই যে 30 টাকা করে টিকিট কাউন্টারে এসে লাইন দিয়ে আমরা টিকিট কেটে এই টয় ট্রেনটাতে বসবো। বসে আমরা বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে আমরা ঘুরছি। এইখানে রয়েছে ঝর্ণা, ঘন সবুজ গাছগাছালি এবং ঘাস, তার মধ্যে বাচ্চাদের খেলার সামগ্রী দেওয়া রয়েছে, বাচ্চারা যাতে খেলতে পারে। ফুটবল এবং ক্রিকেট খেলা নিষিদ্ধ করা আছে এখানে। এই জায়গাগুলোতে রেলের বৈদ্যুতিক সরঞ্জাম কিভাবে কাজ করতো, কিভাবে টেলিপ্রম্পটার কাজ করতো, সেগুলো দেখানো হয়েছে। এই যে রেল ক্যারেজটা দেখলাম, ইস্ট পাকিস্তান রেলওয়ে, এটা 1971 যুদ্ধের সময় যখন এখানে এসেছিল, এটাই লাস্ট ছিল। তখন পূর্ব পাকিস্তান ছিল, লাস্ট ক্যারেজ আমাদের ইন্ডিয়াতে তৈরি ক্যারেজ এখানে রয়ে গেছে। এটা ইস্টার্ন ইন্ডিয়ান রেলওয়ের প্রথম দিককার বগি। এইরকম ভাবে স্তম্ভ করে দেওয়া আছে। সেই স্তম্ভগুলোতে কোনোটাতে রেলের বিভিন্ন সময় প্রকাশিত ডাক টিকিট এবং কখনো পোর্টার, মানে বিভিন্ন কর্মচারীদের কাজকর্ম, সেগুলো দেখানো।
সেইগুলো এইভাবে দেওয়া আছে। আমরা আস্তে আস্তে ঘুরছি, এই পুরো পার্কটাকে ঘুরিয়ে নিচ্ছে। এটা একটা কিন্তু রেলের ইঞ্জিন ছিল। এই পুরো পার্কটাকে ঘুরিয়ে নিচ্ছে আমাদেরকে টয় ট্রেন দিয়ে, ঘুরিয়ে নিয়ে আবার ওই স্টেশনের সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি। জয় রাইডটা বেশ ভালো লেগেছে। 30 টাকার মাত্র এক পাখি ঘোরাবে, 30 টাকাটা বড় কথা। এবং তারপরে ওই স্টেশনের ভেতরে একটা মিউজিয়াম করা আছে। এই মিউজিয়ামে এসে দেখতে পাবো রেলের পুরো ট্রেন সিগন্যালিং সিস্টেমটা কিভাবে কাজ করে, এইটা পুরো দেওয়া আছে। এই যে আপনার গেট, আর এগুলো বিভিন্ন জোনের, ইস্টার্ন জোনাল, কোস্টাল রেল, বিভিন্ন রেলের এগুলো লোগো এখানে দেওয়া আছে। রেলের ঘড়িগুলো কীরকম হয় সেগুলো দেওয়া আছে। তারপরে হাওড়া রেল স্টেশনের একটা রেপ্লিকা করা আছে এখানে। এই দেখুন, দেখতে দারুণ লাগছে। এইটা না ল্যাম্প, তেলের ল্যাম্প ছিল, মানে তখন বাতি জ্বালানো হতো, এই তেলের বাতি। আর এগুলো সব ওই লাইন চেঞ্জের সিস্টেম। এইটা দিয়ে টিকিট কাটা হতো আগে। এইবার দেখে নেব বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি। যেমন দেখুন, এখানে রেলের কামরায় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর দেখা হয়েছিল, সেই দুষ্প্রাপ্য ছবি রয়েছে, মহাত্মা গান্ধীর ছবি রয়েছে। আর এই ক্যারেজে করে রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুর থেকে তার শেষ যাত্রা কলকাতায় এসেছিলেন, এই সেই বগি। আর নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরুর রেলের মধ্যে শায়িত অবস্থায় ছবি। হাওড়া স্টেশনের বিবর্তনের, যে হাওড়া স্টেশন কমপ্লেক্সের বিবর্তনের বিভিন্ন ছবি এখানে তুলে ধরা হয়েছে। লাস্টে দেওয়া রয়েছে টুমরো কি হবে, সেটা দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন। মোটামুটি ঘোরাতে পারলাম। এবার আমাদের যাত্রা শেষ হলো রেল মিউজিয়ামের। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।